মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমাদের ঘুরতে যাওয়ার দিন অবশেষে একদম কাছে চলে এসেছে। কাল বা পরশুই আমরা বেরিয়ে পড়ব। তো তার জন্য আজকে আমি ঘরের কাজবাজ খুব তাড়াতাড়ি করে আমাকে করতে হবে সেটা হচ্ছে লাগেজ গোছানো। এটা একটা অনেক বড় কাজ, তো যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো চলো ব্লগটা দেখতে থাকো। আজকে সকাল সকাল চা খেয়ে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম। ভাতটা নামিয়ে আমি করে নিয়েছিলাম ডিমের ঝোল। তারপর অনেকগুলো কাঁচাকাচি ভেজানো আছে, সেগুলো কাচতে চলে যাব। প্রতিদিনই বেশ অনেকগুলো করে কাছাকাছি করতে হয় আমার, কোনোদিনই কাঁচা থেকে আমার ছুটি নেই। কাঁচা ধোয়া করে মেলে দিয়ে চলে এলাম ঘরে এসে প্রথমেই বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে নিয়ে তারপরে ঘরের কাজবাজ করতে শুরু করলাম। ঘরের কাজ বলতে রেগুলার একই রকমেরই কাজ থাকে আমার। প্রত্যেকটা জিনিস মোছামুছি করা, ঘর দোয়ার ঝাড় দেওয়া, মোছা, এগুলোই করে নিলাম পরপর। আর এইসব জিনিসে যে কোত্থেকে এত নোংরা পড়ে আমি সত্যিই বুঝতে পারি না। আর কালো যে কোনো ফার্নিচারের ওপর নোংরাটা বেশিই বোঝা যায়। তার জন্য আমাকে প্রতিদিনই এগুলো মুছতে হয়। আর একবার নয় বন্ধুরা, না হলেও 2-3 বার আমি এগুলো ঝাড়াঝাড়ি করি সারাদিনে। ঘর দুয়ার ঝাড়া মোছা করে চলে এলাম ঘর ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। তারপর ঘরদুয়ার ঝাড়া মোছা করে আবারও চলে এলাম রান্নাঘরে। একটু উচ্ছে আর আলু কেটে নিয়েছিলাম উচ্ছে আলু ভাজা করার জন্য। উচ্ছে আলু ভাজা কিন্তু আমার বেশ গরম গরম খেতে ভালো লাগে। তোমাদের কাদের কাদের এই উচ্ছে আলু ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি উচ্ছে আলু ভাজার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিই, আমার বেশ ভালো লাগে। তারপর রান্নাবান্না শেষ করে বাসনগুলো মাজতে শুরু করে দিলাম। খুব একটা বেশি বাসন আজকে পড়েনি, কারণ রান্না করতে করতেই আমি বাসনগুলো অর্ধেক মেজে নিয়েছিলাম। তো কড়াই, গ্যাসের ঝিক তারপরে হচ্ছে তোমার খুন্তি, থালা, এগুলো টুকটাক যা থাকে সেগুলোই আমি পরে মেজে নিচ্ছিলাম।
সমস্ত কাজবাজ সেরে স্নান দান করে আমি চলে এসেছি রান্নাঘরে। এখন তিনজনে মিলে লাঞ্চটা করে নেবো, তারপর শুরু করে দেবো লাগেজ গোছানো। কারণ লাগেজটা আজকে যে কোনো উপায় আমাকে গুছিয়ে ফেলতে হবে। আগামীকাল আমার পিস্তুত দাদার বিয়ে আছে, তো বিয়ে বাড়িতে কালকে সকাল থেকেই আমাদের যাওয়ার কথা। জানি না কতটা কী করতে পারবো, যেহেতু কাল বাদ পরশু আমাদের ঘুরতে যাওয়ার ব্যাপার আছে। তো দেখা যাক কি করা যায়, সবটাই তোমরা দেখতে পাবে। তো চলো আগে লাঞ্চটা করে নিই। লাঞ্চের পর একটু রেস্ট করে নিয়েছিলাম, তারপর সন্ধেবেলা সমস্ত জামা কাপড় আলমারি থেকে বের করে যা যা নিয়ে যাব সব বিছানার উপর রেখে একটা একটা করে গোছাচ্ছিলাম। জানো তো বন্ধুরা, আমার ট্রলিটা এতটাই বড় যে ওর মধ্যে আমাদের তিনজনের জামা কাপড় কিন্তু এনাফ হয়ে যায় নেওয়া। আর তার সাথে নিয়েছিলাম একটা জুতোর ব্যাগ আলাদা, আর একটা কসমেটিক্স নেওয়ার জন্য একটা ব্যাগ নিয়েছি। ব্যাস এই হচ্ছে আমার টোটাল লাগেজ। তো লাগেজটা তো মোটামুটি আমি গুছিয়েই নিয়েছি। তো লাগেজ গোছানোর সাথে সাথে আজকের ভিডিওটা আমি এই অবধিই রাখছি। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।